আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের উপরে উঠে, সে সময় মাইক ছিল না, টেকনোলজি ছিল না, তিনি পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সুবহান বলে তিনি ঘোষণা দিলেন। চট্টগ্রাম নগরীর বাকুলিয়া হাজী চাঁদ গাজী এলাকায় সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 28 ফেব্রুয়ারি বাদে মাগরিব হাজী চাঁদ গাজী রোডে এলাকাবাসীর উদ্যোগে উক্ত সিরাত মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বাকুলিয়া হাজী চাঁদ গাজী জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকা বাইতুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে আলাহি তহা। আমার প্রিয় ভাইয়েরা, সব বিষয়গুলো রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে পৃথিবীবাসীকে নমুনা হিসেবে রব্বুল আলামিন রাসূলের মধ্যে সব বিষয়গুলো দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলো দিয়েছেন। এইজন্য কোরআনে কারীম নাজিল হয়েছে রাসূলের জীবনে 40 বছর থেকে শুরু করে 63 বছর জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ এমন কোনো বিষয় নাই যা রব্বুল আলামিন বাদ দেয় নাই। হাফেজ মাওলানা ফজলে আলাহি তহা বলেন, মানব রচিত আইন দিয়ে কখনো সমাজ কিংবা রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কেবলমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ কায়েম হবে। এ সময় তিনি বিগত 15 বছরে আলেম ওলামা ও ইসলামপন্থী নিরীহ মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বাকুলিয়া বড় মৌলভীবাড়ি বাইতুল মনসুর জামে মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান। বিশেষ অতিথি মাওলানা লুৎফর রহমান পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন। এছাড়াও আলোচনা পেশ করেন বাকুলিয়া সিডিএ আবাসিক কল্পলোক জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা এমরানুল হক সাইয়েদ। কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন মধ্যম বাকুলিয়া সমাজ কল্যাণ ও উন্নয়ন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক নূর আহমদ। আয়োজকরা মনে করেন সিরাত মাহফিল হতে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখবে। পক্ষ থেকে বলছি, তরুণদের যদি তারা যদি আল্লাহর ভয় করে চলে এবং রমজান রাখে, তাহলে তাদেরকে আল্লাহ সৎ পথে চালাবে। এবং তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি সৎ পথে চলে, আল্লাহর ভয় রাখে, ইসলামে কানুন মানবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ খুব সুন্দর হবে, ভালো হবে, আর কোনো সমস্যা হবে না। এজন্য তরুণ ভাইদের কাছে অনুরোধ, মা বাবাকে সেবা করবেন, সত্য নামাজ পড়বেন, আল্লাহর ভয় অন্তরে রেখে দিনের কাজ করবেন, পরকালে শান্তি পাবেন, দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলে যে সমস্ত আলেমদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, যে সমস্ত আলেমদেরকে ওনারা যে আলোচনা রাখছেন, এই আলোচনাগুলো আমাদের তরুণ সমাজের জন্য হেদায়েতের অন্যতম একটি উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে বিতর্কিত ঊর্ধ্বে, কোনো যারকে নিয়ে কোনো বিতর্কে নেই, এমন একটি মহিমান্বিত, এমন একটি মানব যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, এবং যাকে অনুসরণ করলে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই মেসেজটাই আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আমাদের জন্য রাসূল ইসলাম কি এনেছেন, এই বিশ্লেষণগুলোই আমাদের সম্মানিত আলেমরা আমাদের সামনে পেশ করেছেন। এই তরুণ সমাজ আমরা নিজেরা শুনছি, তরুণ সমাজ জানছে, আশা করি তাদের জীবনে একটি অনুকরণ, অনুসরণের দৃষ্টান্ত হিসেবে আমরা হেদায়েতের জন্য পাথর হিসেবে সংগ্রহ করতে পারব। সবশেষে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সিরাত মাহফিল সমাপ্ত হয়। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب।